দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে জনগণের কথা শুনতে আমরা এসেছি মুন্সিগঞ্জ সদরে। মূলত জনগণের কাছে আমরা যেটি প্রশ্ন রাখতে চাই যে মুন্সিগঞ্জ জেলা সম্পর্কে একটি অভিযোগ ছিল, বিগত দিনে এক পরিবারের নিয়ন্ত্রণে ছিল পুরো জেলা। মূলত অভিযোগটি ছিল মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে। মহিউদ্দিন আহমেদের পুত্রবধূ ছিলেন এই সদর উপজেলার চেয়ারম্যান, ছেলে ছিলেন জাতীয় সংসদের সংসদ সদস্য এবং তার ভাই ছিলেন উপজেলা চেয়ারম্যান। মূলত এই পরিবারই নিয়ন্ত্রণ করেছে মুন্সিগঞ্জ জেলা। এখনও তাদের নিয়ন্ত্রণ রয়েছে কিনা, অর্থাৎ 5ই আগস্টের পরে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে কিনা জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকে। রাজনৈতিক দলটা, আওয়ামী লীগ দলটা বিপ্লব এবং মহিউদ্দিন ওনাদের কাছেই কক্ষিগত ছিল, ওনাদের দখলেই ছিল। পাশাপাশি মৃণাল কান্তি এবং তাদের সাথে যারা ছিল আওয়ামী লীগের, তারাও মানুষের উপর সমানভাবে নির্যাতন এবং জুলুম চালিয়েছে। আতঙ্কের আরেক নাম হচ্ছে মহিউদ্দিন পরিবার। মহিউদ্দিন পরিবারের কারণে মুন্সিগঞ্জে মানে এরকম কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে তাদের হাত না ছিল। মুন্সিগঞ্জ জেলার রাজনীতিতে এখন আগে থেকে একটু এখন ভালো বর্তমানে পরিস্থিতিতে। বিগত 4ই আগস্ট মুন্সিগঞ্জে 3টা মার্ডার হয়েছে, 3টা হত্যাকাণ্ডের ঘটনা এবং আরও 25 জন গুলিবিদ্ধ হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা। শুধু মহিউদ্দিন না, মৃণাল কান্তির ভাতি যারা, এরাও খুব অত্যাচার করছে এলাকায় গিয়ে। 4 তারিখের আগে যারা তাদের ফ্যামিলি এবং মৃণাল কান্তির ফ্যামিলি মানে কোনো বিল্ডিং তুলতে গেল তারা চাঁদা নিত এবং কোনো রাজনৈতিক দলের কোনো রাস্তায় নামতে দিত না। আনিস মহিউদ্দিন সব পরিবার যারা যে অত্যাচার অবিচার করেছে, হামলা মামলা দিয়ে লুটপাট ভাঙচুর করে, ওদিক থেকে এখন এই 5ই আগস্টের পর এখন মুক্ত হয়েছে। আওয়ামী লীগের দুঃশাসনের হাত থেকে পুরা দেশের সাথে সাথে আমাদের মুন্সিগঞ্জ রক্ষা পাইছে। স্বৈরশাসক পালানোর পরে এখন মুন্সিগঞ্জের মানুষ খুব শান্তিতে আছে। এক সময় যে অরাজ্য সৃষ্টি করেছিল, মানুষের বাজার থেকে শুরু করে তাদের ঘর পর্যন্ত তারা চাঁদাবাজি করতো, সন্ত্রাসী রাজ্য কাম করেছিল, ওই সব থেকে এখন আমাদের মুন্সিগঞ্জ অনেকটা সুস্থ মুক্ত আছে এবং তারা এখনো আসে, কিন্তু ধরাছোঁয়ার বাইরে আছে। যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে ধরাধরি করতো তাহলে ভালো হতো। সরাসরি মৌলিকের সময় মুন্সিগঞ্জের অনেক অত্যাচার করছে মহিউদ্দিন ফ্যামিলি। মুন্সিগঞ্জটা ছিল তাদের দখলে, এক ফ্যামিলির ভিতরে তারাই সব, কারো কোনো কথা বলতে দেয় নাই, জোর জুলুম হত্যা মামলা সব কিছু তারা কইরা বিএনপির লোকের নাম দিত। তারা খুবই মুন্সিগঞ্জবাসীরা খুব কষ্ট দিছে, তাদের দখলেই ছিল মুন্সিগঞ্জ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত মুন্সিগঞ্জে যে একক ফ্যামিলির আধিপত্য ছিল সে বিষয় নিয়ে সাধারণ মানুষ কথা বলছিলেন। এখন আমরা মুন্সিগঞ্জবাসীর কাছে দ্বিতীয় প্রশ্নে যেতে চাই যে মুন্সিগঞ্জে চারপাশে নদী দখলে 113 জনের নামের তালিকা রয়েছে প্রশাসনের কাছে। এই নদী দখলে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে? না নিলে কেমন ব্যবস্থা প্রত্যাশা করেন সাধারণ মানুষ? মুন্সিগঞ্জ আমাদের, আপনারা জানেন, নদী বেষ্টিত এলাকা, আমাদের চারপাশে নদী। আমাদের বিভিন্ন ফসলাদি জমি কেটে নিয়ে যাচ্ছে বালু খেকো সন্ত্রাসীরা। এই বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যে লাইসেন্স দেওয়া হয়েছিল এগুলি বলবৎ আছে এখনও। এগুলি অতি বিলম্বে এগুলি বাতিল করা হোক, এটা সাধারণ জনগণের দাবি। 113 জন, তারা কিন্তু সবাই মালিক না, মালিক কিছু লোকই আছে, তারা তাদেরকে পরিচালনা করতেছে। প্রশাসন তো তাদেরই লোক, এখনো তো বহাল আছে। প্রশাসন তো আর চেঞ্জ হয়ে যায় না। প্রশাসন ব্যবস্থা নিলে আপনারা আমার এই অনুষ্ঠানে আইসা বলা লাগতো না, 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যায়। প্রশাসনের হয়তোবা এরকম অপশাসনের লোক আছে যে এখনো টাকা খায়, হয়তোবা টাকা খাইয়া ওনাদের ছেড়ে দিতেছে। লাখ লাখ টাকা প্রতিদিন, 7 থেকে 8 লাখ টাকা ওটা এম লোভ মহিউদ্দিন পরিবার নিজে কামাইতেছে। এখন বর্তমানে আফসোস চেয়ারম্যান নেতৃত্বে এগুলো চলতেছে। প্রশাসন যদি চাপ দেয় এগুলো অবশ্যই বন্ধ হবে। গরিব মানুষের দুঃখী খেত মালা সব নিয়ে যেতেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার অনুরোধ যে এদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং তাদের যে অবৈধভাবে তারা যে সম্পদ অর্জন করেছে এই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হোক। যারা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ নাই, তাদের নেটওয়ার্ক ঠিকই আছে। এই নেটওয়ার্ক এতটাই বড় নেটওয়ার্ক যে জনগণের মাধ্যমে এই নেটওয়ার্ক তাড়ানো সম্ভব না। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই। শুধু নদী খেকো না, নদীর পার ভরাট করে আপনি দেখতে পারবেন গজারিয়াতে মেঘনা নদী দখল করে 3 অ্যাঙ্গেল শিপইয়ার্ড নির্মাণ করা হয়েছে। কয়েকবার প্রতিবেদন হওয়ার পরও ওইটার কোনো প্রতিক্রিয়া হয়নি। ফুলদি নদীর মুখ একবার বন্ধ হয়ে গেছে, মাথা গেছে, কিন্তু তাদের লেস এখনো রয়ে গেছে বাংলাদেশে। তারা এখনো অনেক জায়গা থেকে ফোনে বা দ্রুত তাদেরই ব্যবস্থা এখনো চলতেছে। শান্ত ভাই
সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক, তিনি ওইখানে বাধা দিতে গেলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। 5ই আগস্টের পরে তো প্রশাসন এমনি অ্যাক্টিভ না। এখন প্রশাসন হয়তোবা তারা তাদের মতো কাজ করতেছে, হয়তোবা ওই ভূমিদস্যুদের ব্যাপারে প্রশাসনের কাছে সঠিক তথ্য নাই। এই পর্যন্ত 113 জনের একজনকেও প্রশাসন কোনোভাবে গ্রেপ্তার বা কোনো ধরনের তাদের বিরুদ্ধে হস্তক্ষেপ করে নাই। প্লাস আমাদের ফসলি জমিতে ড্রেজার লাগাইয়া মানে বালু কাটতেছে দিনে, কিন্তু এর কোনো ব্যবস্থা প্রশাসন নিচ্ছে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।